HSLC 2023 অর্থাৎ 2023 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় ইংলিশের কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন এসেছে এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইজি এসেছে। আর আই হোপ তোমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার ভালো করে করতে পেরেছো। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এই কোয়েশ্চেন পেপারে যতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। তো তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটিতে লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে দেওয়া আছে সেকশন এ এবং কোয়েশ্চন নাম্বার 1 এ লিখে আছে চুজ কারেক্ট অপশনস ফর দ্য ফলোয়িং। রোমান 1 এ লিখে আছে প্লাগ অফ লোকাস্ট উড হ্যাভ লেফট মোর দেন দিস, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন? সো আন্ডারলাইন ওয়ার্ডটি হলো লোকাস্ট এবং তোমাদেরকে আমি এই কোয়েশ্চনগুলোর আনসার এমসিকিউর ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। সো লোকাস্ট মানে হলো কীটপতঙ্গের পাল, আর এটির ওয়ার্ড মিনিং হবে এ শর্ম অফ ইনসেক্টস, মানে অপশন নাম্বার ডি। এই কোয়েশ্চনগুলো কিন্তু কমন কোয়েশ্চন। নেক্সট হলো রোমান 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে দ্য পোস্টমাস্টার এ ফ্যাট এমিয়েবল ফিলো অলসো ব্রোক আউট লাফিং, চুজ ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট ইজ সেম ইন মিনিং এজ এমিয়েবল। এমিয়েবল মানে হলো বন্ধুভাবাপন্ন। আমরা জানি যে পোস্টমাস্টার ছিলেন একজন মোটা বন্ধুভাবাপন্ন মানুষ। সো এমিয়েবলের ওয়ার্ড মিনিং হবে ফ্রেন্ডলি। এগুলো অনেক বেশি ইজি। নেক্সট রোমান 3 এবং এই কোয়েশ্চন লিখে আছে অ্যাপার্থাইড ইজ দ্য পলিটিক্যাল সিস্টেম দ্যাট সেপারেটস পিপুল অ্যাকর্ডিং টু দেয়ার ড্যাশ। সো অ্যাপার্থাইড মানে হলো বর্ণবৈষম্য এবং মানুষকে ওদের জাতি অনুযায়ী আলাদা করা হতো। সো জাতি বলতে এখানে রেস বোঝাবে। অপশন নাম্বার সি হবে এই কোয়েশ্চনটি সঠিক আনসার। নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশ্চন লিখে আছে ইন লাইফ এভরি ম্যান হ্যাজ টুইন অব্লিগেশনস, হোয়াট ইজ অ্যানাদার ওয়ার্ড ফর অব্লিগেশনস? অব্লিগেশনস মানে হলো বাধ্যবাধকতা বা কর্তব্য। সো এটির অ্যানাদার ওয়ার্ড হবে ডিউটি। এই কোয়েশ্চনগুলো কমন কোয়েশ্চন। নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চন লিখে আছে বিটুইন মাইসোর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ড্যাশ সিটস এ পিস অফ হেভেন। সো এই দেশের মধ্যে বসবে মেঙ্গালুরু। নেক্সট হলো রোমান 6 এবং এই কোয়েশ্চন লিখে আছে লেঞ্চো হোপড ফর হেল্প ফ্রম। সো লেঞ্চো কার কাছে সাহায্যের আশা করেছিল? সো আমরা সবাই জানি যে লেঞ্চো গডের কাছে সাহায্যের আশা করেছিল। নেক্সট হলো রোমান 7 এবং এই কোয়েশ্চন লিখে আছে ড্যাশ হ্যাজ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ টি প্ল্যান্টেশনস ইন দ্য ওয়ার্ল্ড। সো আসাম চায়ের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। সো এই দেশের মধ্যে বসবে আসাম। নেক্সট হলো রোমান 8 এবং এই কোয়েশ্চন লিখে আছে টি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন। সো টি প্রথমে কোথায় পান করা হয়েছিল? এই কোয়েশ্চনটির আনসার আমরা সবাই জানি চায়নাতে। নেক্সট হলো রোমান 9 এবং এই কোয়েশ্চন লিখে আছে ডিসপাইট হ্যাভিং এ স্ট্রং ডিজায়ার, হোয়াট ডিড বার্লি রেসিস্ট ইন দ্য ফেয়ার টু সেভ ফর দ্য বাস ফেয়ার? সেটির আনসার হবে মেরি গো রাউন্ড। নেক্সট হলো রোমান 10 এবং এই কোয়েশ্চন লিখে আছে ফর বার্লি দ্য মোস্ট ফ্যাসিনেটিং থিং টু ওয়াচ ওয়াজ। সো বার্লির জন্য মোস্ট ফ্যাসিনেটিং থিং কোনটি ছিল? সেটির আনসার হবে দ্য বাস দ্যাট ট্রাভেল বিটুইন হার ভিলেজ অ্যান্ড দ্য নিয়ারেস্ট টাউন, মানে যে বাসটি ওর ভিলেজ থেকে নিয়ারেস্ট টাউনে যেত সেই বাসটি ওর জন্য মোস্ট ফ্যাসিনেটিং জিনিস ছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে চুজ দ্য কারেক্ট আনসার অফ দ্য ফলোয়িং। সো ফার্স্টে দেওয়া আছে দ্য ক্যাপচার্ড টাইগার ইজ স্টকিং ইন। সো এটির আনসার হবে দ্য কেজ। নেক্সট হলো রোমান 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে চকলেট ওয়াজ হার্মফুল ফর আমান্ডাস। সো চকলেট কেন হার্মফুল ছিল আমান্ডার জন্য? কারণ আমান্ডার একনি হয়ে যেত, মানে ব্রুন হয়ে যেত। নেক্সট হলো রোমান 3 এবং এই কোয়েশ্চন লিখে আছে দ্য ওয়ার্ড রিজিড মিনস, রিজিড মানে হলো শক্ত। সো এটির ওয়ার্ড মিনিং হবে হার্ড। এই কোয়েশ্চনগুলো কিন্তু কমন কোয়েশ্চন। নেক্সট হলো রোমান 4 কাস্টার্ড ওয়াজ দ্য নেম অফ এ, মানে কাস্টার্ডের নাম কি ছিল? সো কাস্টার্ডের নাম ছিল ড্রাগন। নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চন লিখে আছে দ্য ওয়ার্ল্ড এজ মেনশনড ইন দ্য বল পোয়েম ইজ ওয়ান অফ। সো এখানে দেশের মধ্যে বসবে পজেশনস, মানে ডি। নেক্সট হলো রোমান 6 এবং এই কোয়েশ্চন লিখে আছে গ্রিফিন ওয়াজ এ। সো গ্রিফিন ছিল একজন সায়েন্টিস্ট, মানে বৈজ্ঞানিক। নেক্সট হলো 7 সো এই কোয়েশ্চন লিখে আছে দ্য স্পিকার ইন দ্য হেকডেইবার ওয়াজ সেন্ট টু এ টাউন ড্যাশ মাইলস এওয়ে ইন দ্য কাউন্ট্রি। সো এটির আনসার হবে 40 মাইলস। নেক্সট হলো রোমান 8 এবং এই কোয়েশ্চন লিখে আছে ম্যাক্স ওয়াজ লাইক এ ড্যাশ অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য মিডনাইট ভিজিটর। সো মিডনাইট ভিজিটরের অথরের মতে ম্যাক্স কীরকম ছিল? সো ম্যাক্স ছিল ফক্সের মতো। নেক্সট হলো রোমান 9 এবং এই কোয়েশ্চন লিখে আছে ম্যান্ডেলাস কাউন্ট্রি ইজ রিচ ইন। সো আমরা জানি যে ম্যান্ডেলাস কাউন্টি কী ছিল? জেমস অ্যান্ড মিনারেলসে পরিপূর্ণ ছিল। রোমান 10 লিখে আছে দ্য মেইন ক্রপ অফ কুর্গিজ। সো কুর্গের মেইন ক্রপটি কী ছিল? কফি প্ল্যান্টেশন। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লিখে আছে রাইট ভেরি শর্ট আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চনস। সো এইগুলো হলো বিএসএ, মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন। সেগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো ফার্স্টে দেওয়া আছে হোয়াট ইজ কুর্গ হোম টু? সেটির আনসার হবে কুর্গ ইজ হোম টু এভারগ্রিন রেইন ফরেস্ট, স্পাইসিস অ্যান্ড কফি প্ল্যান্টেশনস।
রোমান টি লিখে আছে নেম দ্য ট্রি গার্ডেন হোয়ার প্রাঞ্জলস ফাদার ওয়াজ পোস্টেড এজ এ ম্যানেজার। সো এটির আনসার হবে ঢেকিয়াবাড়ি টি গার্ডেন। নেক্সট হলো রোমান 3 এবং এই কোয়েশ্চেন লিখে আছে ড্যাশ দেয়ার ইট ইজ ইন ওয়াটার হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার। সো এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে ইট বলতে এখানে কি বোঝাচ্ছে। নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম অ্যানিমেলস। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইজি। সো এটির আনসার হবে ওয়াল্ট উইটম্যান। সো নেক্সট হলো রোমান 5 এবং এই কোয়েশ্চেন লিখে আছে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম আমান্ডা হোয়াট ইজ আমান্ডা টোল্ড নট টু ডু। সো ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমান্ডাকে কি না করার জন্য বলা হয়েছিল। সো এটির আনসার হবে আমান্ডা ইজ আস্কড নট টু বাইট হার নেইলস নট টু হাঞ্চ হার শোল্ডার্স অ্যান্ড শি ইজ আস্কড টু সিট আপ স্ট্রেট। নেক্সট হলো রোমান 6 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হুইচ প্লেস ওয়াজ নোন অ্যাজ দ্য সেন্টার অফ দ্য থিয়েটার ওয়ার্ল্ড। সো এই কোয়েশ্চনটির আনসার তোমাদেরকে বলতে হবে এবং এটি ফুটপ্রিন্টস উইদাউট ফিট এই চ্যাপ্টার থেকে এসেছে। সেখানে সেন্টার অফ থিয়েটার ওয়ার্ল্ড বলতে ড্রুরি লেনকে বোঝাচ্ছে DRURYLANE। নেক্সট হলো রোমান 7 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হু ওয়াজ ফলোয়িং ওজাবুল ইন দ্য করিডোর অফ দ্য ফ্রেঞ্চ হোটেল। সো করিডোরে ওজাবুলকে কে ফলো করেছিল। এটির আনসার হবে ফাওলার। নেক্সট হলো রোমান 8 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হোয়াট ওয়াজ পিপুলস অপিনিয়ন অ্যাবাউট হরেস ডানবি। সো হরেস ডানবিকে মানুষ কী ভাবতো। এটির আনসার হবে পিপল থট দ্যাট হরেস ডানবি ওয়াজ এ গুড অনেস্ট অ্যান্ড রেসপেক্টেবল সিটিজেন। নেক্সট হলো রোমান 9 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হোয়াই ইজ দ্য বয় দ্য বল পোয়েম আপসেট। সো বল পোয়েমে ছেলেটি কেন আপসেট হয়েছিল। সো এই কোয়েশ্চনটির আনসার হবে দ্য বয় ওয়াজ আপসেট অন লুজিং হিজ বল বিকজ সেন্টিমেন্টস অফ হিজ চাইল্ডহুড ওয়ার অ্যাটাচড টু ইট। নেক্সট হলো রোমান 10 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হোয়াই উড দ্য পোয়েট লাইক টু ট্রান অ্যান্ড লিভ উইথ হার অ্যানিমেলস। সো এই কোয়েশ্চনটির আনসার হবে দ্য পোয়েট লাইক টু ট্রান অ্যান্ড লিভ উইথ দ্য অ্যানিমেলস বিকজ দে ডু নট কমপ্লেইন অ্যাবাউট দেয়ার কন্ডিশনস লাইক হিউম্যান বিংস। সো এই ছিল কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সট গ্রামার কোয়েশ্চনগুলো দেওয়া আছে। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লিখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস ইন পার্ট এ অ্যান্ড উইথ কারেক্ট ডিটারমিনাস ইন পার্ট বি। সো পার্ট এতে প্রিপোজিশন দেওয়া আছে এবং পার্ট বিতে ডিটারমিনাস দেওয়া আছে। সো ফার্স্টে দেওয়া আছে পুট দ্য কাপ ড্যাশ দ্য ডিশ। সো ড্যাশের মধ্যে বসবে অন দ্য ডিশ। নেক্সটে লিখে আছে দ্য কাউস আর ড্যাশ দ্য ফিল্ড। সেখানে আনসারটি হবে ইন দ্য ফিল্ড, মানে ড্যাশের মধ্যে ইন বসবে। নেক্সটে লিখে আছে লীলা লিভস ড্যাশ আর প্যারেন্টস। সেখানে প্রিপোজিশন বসবে উইথ হার প্যারেন্টস। নেক্সটে দেওয়া আছে হি ইজ ফন্ড ড্যাশ রিডিং নোভেলস। সো এখানে ফন্ডের সঙ্গে অফ প্রিপোজিশন ইউজ করতে হবে, মানে ড্যাশের মধ্যে অফ বসবে। নেক্সট রোমান 5 লিখে আছে দ্য শপ ডিলস ড্যাশ স্টেশনারি। সো ড্যাশের মধ্যে বসবে ইন স্টেশনারি, মানে ইন বসবে। নেক্সট পার্ট বিতে ডিটারমিনাসগুলো দেওয়া আছে। সো ফার্স্টে লিখে আছে মাই ফ্রেন্ড ইজ ড্যাশ MA ইন ইংলিশ। সো এখানে MA দেওয়া আছে সংক্ষিপ্ত রূপ এবং এম উচ্চারণ করার সময় সাউন্ড এ আসছে, মানে বাউল আসছে। সো এই ড্যাশের মধ্যে এন বসবে। সো নেক্সটে দেওয়া আছে ড্যাশ বুক ইউ হ্যাভ মেনশনড ইজ আউট অফ প্রিন্ট। সেখানে বুকটি নির্দিষ্ট করে বলা হয়েছে, সো এই ড্যাশের মধ্যে দি বসবে। নেক্সটে দেওয়া আছে দ্য কাইন্ডনেস ইজ এ ড্যাশ গ্রেট ভার্চু। সো এখানে ড্যাশের মধ্যে এ বসবে এ। সো নেক্সটে দেওয়া আছে ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। সো তাজমহল হলো একটি বিখ্যাত রাজপ্রাসাদ। সো এই ড্যাশের মধ্যে বসবে দি। সো নেক্সটে লিখা আছে ইজ দেয়ার ড্যাশ সুগার ইন দ্য পট। সো এটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। সো ইন্টারগেটিভ সেন্টেন্সে এন ইউজ করতে হয়, সো ড্যাশের মধ্যে এনই বসবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 আনসার দ্য ফলোইং কোয়েশ্চন এজ ডাইরেক্টেড। সো ফার্স্টে দেওয়া আছে হুম ডিড ইউ কল, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। সো এটির প্যাসিভ ভয়েস হবে হু ওয়াজ কল্ড বাই ইউ, তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সটে লিখা আছে দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই দ্য বয়, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস। সো এটি অ্যাক্টিভ হবে দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস। নেক্সটে দেওয়া আছে শিলং ইজ কোল্ডার দেন শিমলা। সো এখানে পজিটিভ ডিগ্রি লিখতে হবে, আর কোল্ডারের পজিটিভ ডিগ্রি হলো কুল। সো আনসারটি হবে শিমলা ইজ নট অ্যাজ কুল অ্যাজ শিলং। নেক্সটে লিখা আছে হি সেড আই ক্যান ডু ইট, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট নারেশন। সো এটির আনসার হবে হি সেড দ্যাট হি কুড ডু ইট। নেক্সটে লিখা আছে রিনা আস্কড হিম পোলাইটলি নট টু গো হোম দেন, চেঞ্জ ইনটু ডাইরেক্ট নারেশন। সো এটির আনসার হবে রিনা সেড টু হিম, তারপর তোমাদেরকে কমা দিয়ে লিখতে হবে যে স্যার ডোন্ট গো হোম নাও,
তারপর তোমাদেরকে ইনভার্টেড কমা বন্ধ করতে হবে। সো এই ছিল কোয়েশনগুলোর আনসার। নেক্সট হলো সেকশন বি। সো সেকশন বিতে শর্ট কোয়েশনগুলো দেওয়া আছে, এগুলোর আনসার তোমরা দেখে নিও। সো নেক্সটে দেওয়া আছে এসে, এবং এসের মধ্যে সায়েন্স ইন ডেইলি লাইফ বা এভরিডে লাইফ, এই কোয়েশনটি কিন্তু কমন কোয়েশন। এবং কোয়েশন নাম্বার 9 দেওয়া আছে লেটার রাইটিং, এবং এটিও কমন কোয়েশন। তো তারপর কোয়েশন নাম্বার 11 দেওয়া আছে ট্রান্সলেট ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার ইয়োর মিল সাবজেক্ট। সো তোমাদেরকে এইগুলো মিল সাবজেক্ট অনুযায়ী মানে এমআইএল অনুযায়ী ট্রান্সলেট করতে হবে। সো আমাদের এমআইএল হলো বেঙ্গলি। ফার্স্টে দেওয়া আছে ম্যান ইজ মর্টেল, সো এটির বেঙ্গলি মিনিং হবে বা বেঙ্গলি ট্রান্সলেশন হবে মানুষ মরণশীল। নেক্সটে দেওয়া আছে উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, সেটির আনসার হবে বা এটির বেঙ্গলি মিনিং হবে আমাদের বড়দের সম্মান করা উচিত। এই কোয়েশনগুলো কিন্তু অনেক কমন কোয়েশন। নেক্সট হলো রোমান 3, এবং এই কোয়েশনে লেখা আছে কাশ্মীর ইজ নোন অ্যাজ দ্য হেভেন অফ আর্থ, সো এটির বেঙ্গলি ট্রান্সলেশন হবে কাশ্মীর পৃথিবীর স্বর্গ বলে পরিচিত। সো এই ছিল শর্ট কোয়েশনগুলোর আনসার। আই হোপ তোমরা এই কোয়েশনগুলোর আনসার ভালো করে করতে পেরেছো। তো তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে কতগুলো কোয়েশন কমন এসেছে। আর নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।